সবাই তো এই দোষীকে দোষীও বলতে পারেন না, এটা আমাদের বাঙালির সবচেয়ে বড় দোষ। যারা মাজলুম তাদের পক্ষ বলতে পারেন না যারা মাজলুম, যারা জালেম বলতে পারেন না যারা জালেম, এখনো বলেন না, এখনো কিন্তু বলতেছেন না যারা জুলুম করেছে, এদের প্রতি জুলুম করেছে, এখনো কিন্তু আপনাদের জবান যেভাবে খোলা দরকার এই উন্মুক্ত পরিবেশে কিন্তু এভাবে এখনো খুলছেন না, এখনো বলতে পারছেন না আল্লামা সাঈদীর প্রতি জুলুম করা হয়েছে, এখনো বলতে পারছেন না নিজামীকে অন্যায়ভাবে নিজামীকে শহীদ করা হয়েছে, এখনো আপনাদের জবান থেকে আসে নাই জামাত ইসলামী লোকদেরকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এখন আপনাদের বুকের ভিতরে সে সাহস যেভাবে আসা দরকার এভাবে আসেনি। এই জুলাই আগস্টে এইভাবে অন্যায় করলো, লক্ষ কোটি মানুষ দেখলো, এখন আপনারা বলতে পারছেন না, লাগছেন বেমালুম ভুলে গেলেন সব। জিজ্ঞেস করছি কে 16 আনা দোষী, তাও একদম দরবেশের মতো বসে আছেন। এই জালেম মহিলাটা দোষী এটা বলতেও পারছেন না। এ পর্যন্ত যা শুনলেন 16 আনা দোষী কে, 16 আনা মাজলুম কে? হযরত ইউসুফের দোষ কত পার্সেন্ট? কোনো পার্সেন্ট আছে? মহিলা কত পার্সেন্ট নির্দোষ? 100% নির্দোষ, 100%। কোনো সন্দেহ আছে? এবার এই মহিলা, এই রানী স্বামীকে দেখার সাথে সাথে 1 সেকেন্ড সময় নেয় নাই, পুলটি লয়ে এলেছে। কি লয়ে এলেছে? নাটক, অভিনয়। আমাদের দেশের এও খুব ভালো অভিনেত্রী ছিলেন। এই অভিনয় দিয়ে কিন্তু দেশের মানুষের একটা ভেলকিবাজি দিয়ে দেশের মানুষের মনটা জয় করে এই কোন রকম চলে গেছে।